দার্জিলিং হিলি রোডগুলি আসলে খুব ভয়ঙ্কর সুন্দর। অর্থাৎ আমার মনে হয় প্রায় সবাই ভয় পায় খুব পাহাড়ের কিনারা ঘেঁষে যখন গাড়িগুলি ছুটে চলে। গাড়িগুলো ওভারটেক করার সময় আরো ভয় বেড়ে যায়। আমার কাছে মনে হয়েছে ভয়কে জয় করতে না পারলে দার্জিলিং এর মতো পাহাড়ি এলাকায় ঘুরে বেড়ানোটা অসম্ভব। অর্থাৎ এমন মনে হবে যে গাড়ি যে কোনো সময় উল্টে প্রায় 20-25 হাজার ফিট নিচে গর্তে পড়ে যেতে পারে। এমন ভয় আমার মনে হয় প্রত্যেকজন পর্যটকেরই আছে। দেখেন যখন গাড়িগুলি আসে, অনেক ভাগা রাস্তা, একেবারে রাস্তা থেকেই ঘেঁষে এত গভীর খাদ বা এত গভীর নিচে, অর্থাৎ আমাদের গাড়িগুলিও এত উঁচু দিয়ে পাহাড়ের কিনারা ঘেঁষে যায়। আবারও গাড়িগুলো যখন ঘন ঘনই ওভারটেক করতে থাকে। তবে এটা স্বীকার করতেই হয়, এই পাহাড়ি এলাকার দার্জিলিংয়ের মতো পাহাড়ি এলাকার যে ড্রাইভারগুলো আছেন তারা আমার কাছে মনে হয়েছে খুবই দক্ষ। আমাদের স্বাভাবিক সমতল ভূমিতে যেসব ড্রাইভার গাড়ি চালান তাদের জন্য মনে হয় এরকম পাহাড়ি উঁচু এবং একেবারে এত নিচু পাহাড়ে কিনারা ঘেঁষে গাড়ি চালানো একেবারে অসম্ভব হতে পারে। আবার মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, রাস্তা ভিজে যায়। অনেক সময় কি হয়, পাহাড়ের ঝর্ণার পানি রাস্তায় চলে আসে, তো রাস্তা অনেক সময় পিচ্ছিল হয়ে যায়। তো এটা আরও রিস্কি হয়ে যায়। তবে আমার দেখা মতে এখনো তেমন কোনো অ্যাক্সিডেন্ট হয়নি দার্জিলিং এরিয়ার মধ্যে বা এলাকায়। তারা সব সময় খুব সতর্কতার সাথে, তবে খুব দ্রুত তারা গাড়ি চালাইতে সক্ষম। বলে রাখা ভালো, তাদের দেশে আর একটা বিষয় বা আইন বা নিয়ম যেটাই বলেন, এটা আমার খুব ভালো লেগেছে। রাস্তা যদি একেবারে ফাঁকাও থাকে, তাদের কাউকেই আমি ঘন্টায় 40 কিলোমিটার বেগের বেশি দ্রুত গতিতে গাড়ি ড্রাইভ করতে দেখিনি। আর কখনোই তারা একেবারে ওভারটেক করেনি, এরকম একটা নজির আমি এই যতদিন ছিলাম এটা পড়েনি, কিংবা আগেও কখনো দেখিনি। আগেও একাধিকবার আমি ভ্রমণ করেছি ইন্ডিয়ার বিভিন্ন পাহাড়ি স্টেটের মধ্যে। এই জিনিসটা খুবই ভালো লাগে। আর আমার কাছে মনে হচ্ছে এজন্যই সেখানে তেমন কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হয়নি। আর সবচেয়ে বড় বিষয় হলো যে রাস্তার দুপাশে তাদের যে মোটেলগুলো আছে, আমরা চাইলে কিংবা আপনি চাইলেই খেতে পারি কিংবা থাকতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন।